পশ্চিমবঙ্গের তৃণমূল এখন টিকে আছে শুধু দুটো উপায়। একটা হচ্ছে পুলিশ প্রশাসনের রাজনীতিকরণ, আর একটা হচ্ছে মুসলমানের ভোট। এই মুসলমানের 30% মুসলমানের ভোট আঁচলে বেঁধে মমতা ব্যানার্জি নির্বাচনে নামেন, এবং সেই জন্য এই যে সংখ্যালঘু মুসলমানদের উনি যথাসম্ভব সুবিধে দিয়েছে। মুসলমান আজকে কোনো দোষ করলে, কোনো অন্যায় করলে, কোনো অপরাধ করলে সেটা পুলিশ দেখেও দেখে না। 70% হিন্দু ভোট, 38% ভোট তো বিজেপি পায়। এই 38% ভোটের ওপরে যদি উনি আর 5-10% ভোট মানে বিজেপি যদি নিজের দিকে টেনে আনতে পারে, তাহলেই তো তৃণমূল হেরে যাবে। তৃণমূল এখন এই 2 নম্বরই করে, শয়তানি করে তারা ক্ষমতায় আছে, আর ওই মুসলিম ভোটের জোরে ক্ষমতায় আছে। ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলেন। একটাও চাকরি নেই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের যুব সমাজের সামনে তোলাবাজি ছাড়া আর কোনো রাস্তা নেই। সেই জন্য আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে ব্যবসায়ী সম্প্রদায়ের মানুষ যারা, তারা পালিয়ে যাচ্ছে। এখনো রাজ্য বিজেপির নতুন সভাপতি কে হবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা, কবে হবে কেউ জানে না। কাকে আপনি এক্সপেক্ট করছেন? আমি চাই শুভেন্দু অধিকারী হোক, কারণ এই মুহূর্তে যতজন আছেন চোখের সামনে, তার মধ্যে শুভেন্দু অধিকারীর কোনো বিকল্প নেই।